72 জন সদস্য লইয়া ওই কারবালার প্রান্তরে যাই মাত্র গেলেন। 7 তারিখ দিবাগত রাত্রে মুহররমের 7 তারিখ ওইখানে তাবু টাঙাইলেন। তাবু টাঙাইতে যাইয়া খুঁটিটা মাটির নিচে গাড়ে যায়, তাকায়া দেখে মাটির নিচ থেকে মাটি আসে না রে, ওই মাটির নিচ থেকে রক্ত আসে যায়। তাজা তাজা রক্ত ওই মাটি থেকে বাহির হয়, আরেক জায়গার মধ্যে খুঁটি ঘুরতে যায়, ওইখানের মধ্যে রক্ত আসে। তিনি আশ্চর্য হয়ে গেলেন। আবার আরেক জায়গার মধ্যে কুরবানি ওইখানের মধ্যে বালু করতে যায়, রক্ত দেখা যায়। গাছের ডাল ভাঙে, সেখানের মধ্যে রক্ত দেখা যায়। হঠাৎ করিয়া হযরত ইমাম হুসাইন একজনকে জিগাইলেন, কে আছো, এই জায়গার নাম জানুনি? একজন ডাক দিয়া বলতেছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই জায়গাটার নাম হইল কারবালার প্রান্ত। ইমাম হুসাইন ডাক দিয়া বলে, আমার সহধর্মীরা, আমার সফর সঙ্গীরা, আর দূরে যাওয়া লাগবে না। আমার নবী জানাইছে কারবালার প্রান্তরে আমি ইমাম হুসাইন শহীদ হয়ে যাব, আর দূরে যাওয়া লাগবে না। রক্ত আসলে এটাই হইব কারবালার প্রান্তর, নবী আমারে জানাইয়া গিয়েছেন। ওইখানের মধ্যে রক্তের মধ্যে তিনি তাবু টাঙাইলেন। ওইখানের মধ্যে কারবালার একটা সময় হয়ে গেল। ইয়াজিদ বাহিনীরা, ইবনে জিয়াদের লোকেরা কারবালার প্রান্তরে 7 তারিখ দিবাগত রাত্র যখন পৌঁছায় গেল, তিনারা ওইখানের মধ্যে কিছু খাবার ছিল, পানি জাতীয় কিছু খাবার ছিল, খাওয়া শুরু করলেন এবং নামাজ পড়তে লাগলেন। সকালবেলা নামাজ আদায় যেই মাত্র শেষ করলেন, সুবহে সাদিকের পরে ফজরের আজান যেই মাত্র ওয়াক্ত হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাউম, আসসালাতু খায়রুম মিনান নাউম। ঘুম থেকে নামাজ ভালো। আল্লাহ কোরআনের মধ্যে ডাক দিয়া বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আমার আল্লাহ জানাইলেন কোরআনে এক জায়গায় নয়, 2 জায়গায় নয়, 82 জায়গায় নামাজের ওয়াজ করেছেন। এই আমার সুনামগঞ্জের মানুষ, এই আমার সাতকের মানুষ, আমার দয়াল নবীজির নাতি ইমাম হুসাইন নামাজ পড়েছে কি পড়ে নাই? আমাদের পড়ার দরকার আছে কিনা নাই? এটাই হইল ওয়াজ সাবজেক্ট। আপনি যাই বলেন, এটাই হইল ওয়াজ। নামাজ পড়তে হবে, এটা ফরজ। ইমাম হুসাইন ফজর নামাজ আদায় করলেন। ফজর নামাজ আদায় করিয়া তিনি যেই মাত্র রওনা করলেন, কারবালার প্রান্তরে সকাল হয়ে গেল। 8 তারিখ দিবাগত রাত, 8 তারিখ সকাল যেই মাত্র হয়ে গেল মুহররমের 8 তারিখ। আর ওই দিক দিয়া, চতুর্দিক দিয়া কারবালার প্রান্তরটা তারা ফুরাত নদের পানি যেই মাত্র বন্ধ করার জন্য রওনা করবে। হঠাৎ করিয়া ইয়াজিদের বাহিনী একটা চিঠি লিখল, এই ইমাম হুসাইন, কারবালার প্রান্তরে আপনি এখানের মধ্যে এসেছেন, আপনার কাছ থেকে একটা জিনিস স্বাক্ষর নিতে চায়। এই ইমাম হুসাইন, আপনি কি ইয়াজিদের নামে বায়াত হবেন নাকি আপনি যুদ্ধ করবেন? ইমাম হুসাইন ডাক দিয়া বলে, এই আমার সুনামগঞ্জের মানুষ, এই ওয়াজটা হইল বড় ওয়াজ। তিনি ডাক দিয়া বলেন, আমি কোনোদিন পাপিষ্ঠ বেঈমানের কাছে আমি কোনোদিন বায়াত নিতে চাই না, যে মানুষ বিয়ে ছাড়া মহিলার সাথে খারাপ কাজ করতে পারে। এই যে পাপিষ্ঠ মানুষটা হযরত ইমাম হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হইল ইয়াজিদ। ইয়াজিদের নামে কেন মানুষ এত খারাপ কাজ কথাবার্তা বলে? এই মানুষটা কি করছে জানুনি রে মুসলমান? বিয়ে ছাড়া মহিলাদের সাথে খারাপ কাজ করত, পুরুষে পুরুষে খারাপ কাজ করত। এরপরে আরো যতগুলা কাজ আছে, প্রায় অনেকগুলা শাখার মধ্যে আরো পাওয়া যায়। সে মদ উপেন খাইতো, জোরে কন্যা নাউজুবিল্লাহ। ইয়াজিদ চিঠি লিখলো,
এ ইমাম হুসাইন আপনি ইয়াজিদের নামে বায়াত হয়ে যান, আর না হয় আপনি যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যান। ইমাম হুসাইন এমন ভাবে টান দিয়া এই চিঠিটা ছিঁড়ে ফেললেন, ডাক দিয়া বানাইলেন, যে চিঠি নিয়ে আসলেন তারা জানাইলেন তুমি যাইয়া বইলা দাও, আমি আমার জীবন দিয়া দেব, এর পরেও পাপিষ্ট বেঈমানকে কোনোদিন সাপোর্ট করব না, কোনোদিন আমি তার নামে বায়াত হইব না। এই কথাটা যেই মাত্র এই ইয়াজিদের কাছে পৌঁছায়া গেল, ইয়াজিদ মনে মনে কয় নবী বংশের উজ্জ্বলতম তারকা হইল ইমাম হুসাইন, তিনার বাবার নাম হইল শের মাওলা আলী। আর যে আলীর ব্যাপারে বলা হয়েছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী কইলাম ইলমের শহর, সেই শহরের দরজা কইল হযরত মাওলা আলী। ইয়াজিদ বাহিনী আমি জানি মাওলা আলীর ছেলেরে এমন ভাবে মারা যাবে না রে, মাওলা আলীর ছেলেরে আমি শক্তি দিয়ে মারতে পারবো না, কারণ যাকে বলা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের তলোয়ার হযরতে শেরে খোদা মাওলা আলী কাররামুল্লাহু ওয়াজহুল কারীমের শরীরের রক্ত এই ইমাম হুসাইনের শরীরে আছে, আমি তারে শক্তি দিয়ে মারতে পারবো না, আমি তারে মারার জন্য একটা কৌশল অবলম্বন করলেন। ইয়াজিদের বাহিনীর মধ্যে একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, কিতাবের মধ্যে আসলো প্রায় 40,000-এর উপরে, 30 মতান্তরে 40,000-এর উপরে সৈন্য আছে 72 জনকে মারার জন্য। জোরে বলেন কতজনকে মারার জন্য? 72 জনকে মারার জন্য কি 30,000 সৈন্য লাগে? আরে কথা লাগে? 30,000 সৈন্য লাগে না। তাদের ইমানের ব্যাপারে দুর্বল, তারাও জানে তারা মিথ্যা। বন্ধুরি আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চতুর্দিক দিয়ে ডাক দিয়া বলে, এই ইয়াজিদের বাহিনী আমি জানাইয়া দিলাম ইমাম হুসাইনকে মারা সম্ভব না, যদিও তারা 72 জন আর আমরা কইলাম প্রায় 30,000, কারণ আমি জানি সে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের রক্ত তার মধ্যে প্রবাহিত আছে, এমনি তারে মারা যাবে না। 8 তারিখ মুহররমের 8 তারিখে সব জায়গার মধ্যে পানি বন্ধ করে দেওয়া হয়েছে, সব জায়গার মধ্যে পানি বন্ধ করে দেওয়া হয়েছে। ফুরাত নদীর পানি মাছে খায়, গাছে খায়, ফুরাত নদীর পানি হইল পশু পাখি খায়, সকলে খাইতে পারে, জীবজন্তু খায়, কিন্তু নবী আহলে বায়াতের জন্য পানি বন্ধ করে দেওয়া হইল। তারা একটা মাত্র খবর জানে, যদি পানি বন্ধ করে দেওয়া হয় তাইলে পানির পিপাসায় তারা শরীরটা দুর্বল হয়ে যাবে। এরপরেও তাদের ভয়, কারণ তারা কইল ইমাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের রক্ত তিনার মধ্যে আছে, এই কারণে পানি তারা বন্ধ করে দিল। এমন ভাবে দিন যাইতেছে, 8 তারিখে মুহররমের 8 তারিখে কিছু পানি যেগুলা ছিল সব শেষ হয়ে গেছে। আর ওইখানের মধ্যে ইমাম হুসাইনের একখানা সন্তান যার নাম হইল হযরতে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাসের শিশু ডাক দিয়া বলে, স্বামী স্বামী গো, আমার বুকের স্তনের দুধ শুকায়া গেছে, 6 মাসের শিশু আলী আসগরের মুখের মধ্যে একটু দুধ পর্যন্ত দিতে পারি না, পানিও নাই, কোনো কিছুর মধ্যে এখানের মধ্যে নাই। স্বামী গো দেখেন না কোনো পানির ব্যবস্থা কি করা যায় কিনা, কিন্তু না পানির ব্যবস্থা কেমনে করব? সব জায়গার মধ্যে তারা পানির ব্যবস্থা এমনভাবে পাহারাদার রেখে দিছে, পানি আনতে গেলে তারা তীর মেরে দেয়। 9 তারিখ চলে গেল, এমনভাবে কষ্ট কইরা তিনারা ওইখানের মধ্যে কারবালার প্রান্তরে গেড়ে রাখছে। বন্ধুরে শরীরের মধ্যে খাবার নাই, মুখের মধ্যে পানি নাই, এই কারবালার প্রান্তরে অনেক লম্বা ঘটনা, আমি সারা রাত্র গেলে শেষ করা যাবে না, যেহেতু আমার আবার অনেক দূরে সফর যেতে হবে। বন্ধুরি আমার 10 তারিখ মুহররমের 10 তারিখ দিন যখন শুরু হয়ে গেল, সকালবেলা থেকে সব জায়গার মধ্যে প্রস্তুতি হয়ে গেল, পানি দেওয়া যাবে না। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা যেই মাত্র তিনি এই তাঁবুর মধ্যে সেজদায় পইরা চোখের পানি ফালাইয়া কান্না করে, এই রাতের বেলা 9 তারিখ দিবাগত রাত্রে কে যেন ডাক দিয়া বলে, ইমাম হুসাইন আগামী কালকে এই কারবালার প্রান্তরে তোমার গলার মধ্যে ছুরি চালাইয়া শহীদ করে দেওয়া হইব। জোরে জোরে আওয়াজ দিয়া বলা যাবে কিনা আউযুবিল্লাহ। বন্ধুরে রাত গভীর হয়ে যায়, 9 তারিখ দিবাগত রাত্রে কে জানো রে বন্ধু চুলগুলা আউলা কাউলা পাগলা বেশ,
এই কারবালার প্রান্তরে নিজের চুল দিয়া কারবালাটা ঝাড়ু দিয়া দেয়। বন্ধুরে, কারবালার প্রান্তরে কে জানো রে চুল দিয়া ঝাড়ু দিয়া দেয়? ওই কারবালার প্রান্তরের মধ্যে কি এমন ইতিহাস যেটা মুসলিম বিশ্ব কিয়ামত পর্যন্ত জারি থাকবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষেরা এই জিনিসটা স্মরণ করে করে ইমাম হুসাইনের জন্য প্রেম ভালোবাসা রাখবে। আমার নবী জানাইলেন, আমার আহলে বায়াতকে যদি তোমরা ভালোবাসো রে, আমি নবী তোমাদেরকে জানাইলাম আহলে বায়াতকে ভালোবাসার কারণে আমার আল্লাহ এই আহলে বায়াতকে ভালোবাসার কারণে জান্নাত দিয়ে দিতে পারে কি পারে না? ইমাম হুসাইন মুহররমের 10 তারিখে শুক্রবার, কিয়ামত যেদিন কায়েম হয়ে যাবে ওই দিনও থাকবে মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ, কই তাই না? মুহররমের 10 তারিখ হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেট থেকে আমার আল্লাহ মুহররমের 10 তারিখে উদ্ধার করেছিলেন। সুবহানাল্লাহ। মুসলমান বাবা ভাইরা, এই ইমাম হুসাইন কারবালার প্রান্তরে কয়েকজন মাত্র পুরুষ আছে, তার মধ্যে হইল হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার বয়স হইল 18 বছর। জোরে বলেন কত বছর? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হইল আলী আকবর। তিনার চেহারাটা দয়াল নবীজির চেহারা আনোয়ারের মতো একটা মিল পাওয়া যাইতো। ওই কানের মধ্যে আলী আকবর, ইমাম আলী আসগর 6 মাসের শিশু, ইমাম আলী আকবর 18 বছরের সন্তান, যুবক মানুষ। হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওইখানের মধ্যে আরো কয়েকজন সাহাবীর, ওইখানের মধ্যে কয়েকজন আহলে বায়াতের সদস্য ছিলেন। আর জৈনুল আবিদিন তিনি অসুস্থ অবস্থায় একটা তাঁবুর মধ্যে আছে রে। কারবালার প্রান্তরে সর্বপ্রথম তলোয়ার নিয়ে দাঁড়ায় গেলেন। চাচা বিদায় দিয়া দেন, আমার নানা জানের জন্য, আপনার নানা নানের জন্য, ইসলামটা কায়েম করার জন্য আমি ইমাম কাসেম যুদ্ধের ময়দানে রওনা হয়ে যাব। হযরত ইমাম হুসাইন চোখের পানি জোর জোর করে ছেড়ে দেয়। পানি পর্যন্ত জমিনের মধ্যে আসে না, পানি শুকায়া গেছে। পেটের মধ্যে পানি নাই, খাবার নাই, কোনো কিছুই নাই। আর তারা ওইখান দিক দিয়ে সব জায়গার মধ্যে বন্ধ করে দিয়েছে। মাঝে মাঝে তলোয়ার মারে, মাঝে মাঝে তীর মারে। হযরত ইমাম কাসেম তলোয়ার লইয়া, ঘোড়া লইয়া যে মাত্র দৌড় মারতে যাবে রে, ডাক দিয়া বলে, চাচা ইমাম হুসাইন বিদায় দিয়া দেন, দেখা হবে দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীর সাথে জান্নাতে। তিনি একটা দৌড় মারলেন। ওই দৌড়ের মধ্য দিয়া দৌড় যেই মাত্র মারলেন, যেতে যেতে হঠাৎ করিয়া ইয়াজিদের বাহিনী ওইখানের মধ্যে একটা বড় পালুয়ান ছিলেন, যার পালুয়ানটার নাম হইল আসগর, ওই পালুয়ানটার নাম হইল আইজর। এই আইজর নামক একটা পালুয়ান ছিলেন, যার শরীরের মধ্যে প্রায় 40 জন মানুষের শক্তি ছিল। জোরে বলেন কতজন? 40 জন মানুষের শরীরের শক্তি যার শরীরের মধ্যে বিদ্যমান। এই আইজর নামক একটা বড় পালুয়ান, এই পালুয়ান হঠাৎ করিয়া ইয়াজিদের বাহিনীরা কয়, এ পালুয়ান, তোমারে প্রতি মাসে মাসে টাকা দেওয়া হয়, বাতা দেওয়া হয়, তোমারে এত টাকা পয়সা দেওয়া হয়, শরীরটা বানানোর জন্য শক্তিশালী করা হয়েছে। আগের দিনে কিন্তু কুস্তি খেলা যাইয়াছিল। এই আইজর, আজকে যাও ইমাম কাসেমের সাথে তুমি যুদ্ধ করো রে। আইজর ডাক দিয়ে বলে, আমি যেতে হবে না, আমার শরীরের মধ্যে একাই 40 জনের শক্তি আছে, আমি যাব না। আমি যাওয়ার আগে আমার 60টা ছেলে আছে। একটা ছেলেরে ডাক দিয়ে বলে, বাবার পক্ষ থেকে তুমি যাইয়া ওই ছেলেটার সাথে যুদ্ধ করো, ইমাম কাসেমের সাথে যুদ্ধ করো। পালুয়ানের ছেলে আইজরের একটা ছেলে দৌড় মারলেন। যেই মাত্র দৌড় মারলেন, ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার লইয়া প্রথম সন্তানটারে দুনিয়ার মধ্যে আলাদা করে দিয়া জাহান্নামী করে ফেলেছেন। জোরে জোরে আওয়াজ দিয়া বলুন না মারহাবা। এই ইমাম কাসেম
তলোয়ার লইয়া বাবার চোখের সামনে সন্তানের লাশটা যেই মাত্র পড়ে গেল, বাবার চোখের মধ্যে রাগ বাইসা উঠলো। আরেকটা ছেলে কই, বাবা আপনি যাওয়া লাগবে না, আমি চলে যাব। আরেকটা ছেলে চলে গেল, তারও দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হইল। এবারে তিন তিন চারটা সন্তান বাবার চোখের সামনে যেই মাত্র শেষ করে দেওয়া হইল, জাহান্নামী করে দেওয়া হইল। হঠাৎ করিয়া আইজো ডাক দিয়া বলতেছে, এ কাফেরের বেঈমান, তোমার এত সম্পত্তি দিয়া এত ভাতা দেওয়া হইল, তুমি যাও তোমার ছেলে চাইটারে মাইরে দেওয়া হইল। এবার সে নিজে দৌড় মারলেন, তলোয়ার লইয়া দৌড় মারছে রে, এমন ভাবে তলোয়ার লইয়া দৌড় মারলেন, ইমাম কাসেম ইয়া রাসূলুল্লাহ বইলা দৌড় মাইরা ওই 40 জনের শক্তিধারী তারে পর্যন্ত দুনিয়া থেকে বিদায় কইরা জাহান্নামে পাঠাইয়া দিয়েছে। ইয়া রাসূলুল্লাহর এত শক্তি, আল্লাহু আকবারের ধ্বনি এত শক্তি। আজকে থেকে 800 বছর আগে হযরত বাবা শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি আল্লাহু আকবার ধ্বনি দেওয়ার কারণে রাজা গৌর গোবিন্দর বিল্ডিং গুলা জমিনের মধ্যে পতিত হয়ে গেছে। এটা আপনাদের এই সিলেটের জমিনের মধ্যে আজও বিদ্যমান, কলম ঠিক না বেঠি? তিনার আল্লাহু আকবারে এত শক্তিশালী বিল্ডিং যদি মাটির সাথে ধুলিসাৎ হয়, 1450 বছর আগে নবীর আহলে বায়াত ইয়া রাসূলুল্লাহ বইলে তার চাইতে শক্তি আরো বেশি পাইতো। সুবহানাল্লাহ, কইতাই না রে বাবা। এই দেশে এখন অনেক ফতোয়া মারে ইয়া রাসূলুল্লাহ বলে গুনাহ হয়। বাজান আছে না বাজান? আপনি শুনেননি? মাঝে মাঝে ইন্টারনেটে দেখেন এই দেশে যে কত রকমের ফিতনা সৃষ্টি হইছে। আব্বা ইয়া রাসূলুল্লাহ কইলো বলে গুনাহ হয়। নাউজুবিল্লাহ কইতেন না? এই জামানায় যদি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতো, কতটারা যে দিনে দুশমনরা বিদায় করে দিত আল্লাহ বিনে কেউ জানে না। কথা বলেন ঠিক না বেঠিক? বাবা সময় দীর্ঘ হয়ে যায়, ও ইমাম কাসেম তলোয়ার লইয়া যে মাত্র কচু কাটার মতো এমন ভাবে ফালাই দিতেছে, দিতে দিতে এক পর্যায়ে কিতাবের মধ্যে আসলো স্তূপ হয়ে গেছে। স্তূপ বুঝেন? একটার পর একটা পড়তে পড়তে কি হয়? স্তূপ হয়ে যায়। এমন ভাবে জাহান্নামীদেরকে ইয়া রাসূলুল্লাহ বইলা তিনি তলোয়ার লইয়া দৌড় মারে, কিন্তু তিনার শরীরের মধ্যে শত শত তীর ঢুকতেছে, কিন্তু তীরের একটা ব্যথা পর্যন্ত অনুভব করে না। দৌড়াইয়া এত হাজার শত মানুষগুলারে তিনি জাহান্নামের মধ্যে পাঠাইয়া এই ঘোড়া লইয়া দৌড়াইয়া গেলেন। চাচা ইমাম হুসাইন, একটা গ্লাস পানি যদি আজকে পাইতাম, কারবালার প্রান্তরে একটা নবীর দুশমনকে আমি ইমাম কাসেম বিদায় কইরা যাইতে দিতাম না। নবীজির নাতি ইমাম হুসাইন চোখের পানি ফালাইয়া কয়, কাসেম কাসেম কি বলবো তোমার পানির কথা, দুধের শিশু পর্যন্ত মুখের মধ্যে শুকায়া গেছে, কি পানি দিব রে? হায় হায় হায়, এই কথা যেই মাত্র শুনলেন কাসেম একটা তলোয়ার লইয়া দৌড় মারলেন, বিদায় দেন, আমি চলে যাই কারবালার প্রান্তরে। মুহররমের 10 তারিখে আল্লাহ কি ঘটাইলেন রব্বানা, হায়রে কি ঘটাইলেন, কলিজা মোর ফাটিয়া যাই গো, শুনলে তাহার ঘটনা। হাসান শহীদ জোহরেতে, হুসাইন শহীদ কারবালায়, আরে হুসাইন শহীদ জয়নাল আবেদিন বন্দিরে হইল, ইয়াজিদের জেলখানায় মুহররমের 10 আল্লাহ কি ঘটাইলেন রব্বানা, আরে কি ঘটাইলেন, কলিজা মোর ফাটিয়া যাই রে, শুনলে তার গো, ময়ূরনার জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা, হায়রে তুমি
জয়নাল, তুমি জয়নাল ময়রা গো গেলে নবীর বংশ থাকবে না। মুহররমের 10 তারিখ হাইরে কি গোটাইলেন রব্বানা, কলিজা মুর ফাটিয়া যাই গো শুনলে তার গো। বন্ধুরে আমার ইমাম কাসেম তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, এরপরে তলোয়ার নিয়ে দাঁড়ায় গেলেন ইমাম হুসাইনের সন্তান হযরতে আলী আকবর, যার বয়স হইল 18 বছর। এই আলী আকবর যেই মাত্র তলোয়ার নিয়ে দাঁড়াইছে, ডাক দিয়া বলে বাবা বিদায় দেন, বিদায় দেন। হাই হাই কারবালা কারবালা কারবালা, বাবার কাছে সন্তান বিদায় নে, বাবা গো বিদায় দেন, দেখা হবে হাসরের ময়দানে, আপনার নানার সামনে দেখা হবে জান্নাতের ময়দানে। মায়ের সামনে সন্তান বিদায় নেয়, ফুফুর সামনে সন্তান বিদায় নেয়, সকিনা বিদায় দেয়, জৈনবে বিদায় দেয়। হায় হায় হায়, ইমাম হুসাইন এই সন্তানটারে সাজায়া দিতে লাগলেন, নিজের সন্তানরে যুদ্ধের ময়দানে সাজায়া দেয়, যুদ্ধের পোশাক কোন সন্তানের শরীরের মধ্যে লাগায়া দেয়। বাবারে যাও আমার নানা জানের ইসলাম জিন্দা করার জন্য হাসতে হাসতে তুমি জীবন দিয়া দাও, তারপরে তুমি ঈমান দিবা না। কারবালা কি বলবো রে, ইমাম হুসাইনের সন্তান আলী আকবর তলোয়ার লইয়া যুদ্ধের জামা লইয়া যাই মাত্র রওনা করতেছেন, যাইতে যাইতে একটা দৌড়ে ইয়া রাসূলুল্লাহ বইলা 100 জনকে দুনিয়া থেকে বিদায় করেছেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তিনিও শহীদ হয়ে গেলেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনিও বিদায় হয়ে গেলেন। এরপরে আরো কয়েকজন যারা ছিলেন নবওয়াজ তারাও বিদায় হয়ে গেলেন। শেষ পর্যায়ে এই ছোট একটা মাসুম বাচ্চা জিনার নাম কইল হযরত আলী আকবর। আলী আকবরের আলী আসগরের জিহ্বাটা শুকায়া যায়, শহর বান কয় ও ইমাম হুসাইন ছোট সন্তানটার জিহ্বাটা শুকায়া যায়, একটু যাইয়া দেখেন না, তারা তো যুদ্ধের ময়দানে সন্তান ছোট মানুষ, তার তো কোনো গুনাহ নাই, সে তো যুদ্ধের ময়দানের মধ্যে কোনো যুদ্ধ করতে পারবে না। স্বামী গো সন্তানটা নিয়ে যান, এই মাসুম বাচ্চার তো কোনো গুনাহ নাই, তারে যদি আপনি নিয়ে যান মনে করি তারা একটু পানি দিবে, তাদের ঘরেও তো মাসুম বাচ্চা রয়েছে। আলী আসগরকে কুলের মধ্যে লইয়া ইমাম হুসাইন যেই মাত্র রওনা করলেন, একটা চিৎকার মাইরা বললেন কে আসরে আজকে এই ফুরাত নদীর কিনারের মধ্যে পানি পাহারা দাও, আমি জানতে চাই এই পানি তো আমার নানার উসিলায় সৃষ্টি হয়েছে, তোমরা মানো কি মানো না? একটা মানুষ সেই দিন তারা মাথা উঠাই নাই। পাপিষ্ঠরারি, তোমরা তো আমার ছেলেরে আমার ভাতিজারে শহীদ করিয়া তোমরা আজান দিয়া নামাজ পড়ো, তোমরা তো আমার নানা জানের নামাজ পড়ো রে, তোমরা তো আমার নানা জানের উসিলায় পানি আল্লাহ সৃষ্টি করেছেন, সেই পানিটা যদি আজকে আমার কোনো একটা ব্যক্তি আজকের এই কারবালার প্রান্তরে আমার আলী আসগরের মুখে কেউ পানি দিতে পারো, আমি ইমাম হুসাইন হাসরের ময়দানে নানা জানের কাছ থেকে তোমার জন্য হাউজে কাউসারের পানির ব্যবস্থা করে দেব। একটা মানুষ ওইখানের মধ্যে হা বলে নাই, কিন্তু ইমাম হুসাইন যে মাত্র সন্তানটারে, ইতিহাসের মধ্যে এমন ঘটনা হয়েছে কি আমি জানি না, ইমাম হুসাইন মাসুম বাচ্চাটার এমন ভাবে ধরলেন, কে আসরে আমার নানা জানের মহব্বতী, আজকের এই কারবালার প্রান্তরে মাসুম বাচ্চাটারে তোমরা একটু পানি দিবা। একটা কাফের বেঈমান আলী আসগরের 6 মাসের শিশু, এই শিশুর বুক বরাবর একটা
তলোয়ার দিয়ে দিছে। ইমাম হুসাইন নিজের ছেলে কুলের মধ্যে তলোয়ার লইয়া যে মাত্র সেট করে গেছে, তলোয়ার লইয়া সেট করে গেছে, সন্তানটা লইয়া যায় আর কয় শহর বানুরে, সন্তান জীবনের মতো পানি পান কইরা লাইছে। কারবালার প্রান্তরে এর চাইতে বড় নির্মম ঘটনা আমি দেখি নাই। ইমাম হুসাইন আলিয়াসগড়কে লইয়া যেই মাত্র গেল রে, যে কই রে শহর বানু, আমি জানতাম তারা পানি দিবে না, এই পানি আমার নানা রুসিনায় আমার আল্লাহ সৃষ্টি করেছে। এই জন্য হাফেজ ওয়ালিউল্লাহ আশিকি কয়, ফুরাতে নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সে থাই, কাছে যেতে দিল না সে তাই। পশু পাখি খাইল কেহ বাধা না দিল, বাধা শুধু হুসাইনের বেলায়, বাধা শুধু হুসাইনের বেলায়। শহর বানু ডেকে কয় আলিয়াসগড় মানা যায়, একটু পানি আনলে ভালো হয়, একটু পানি আনলে ভালো হয়। হুসাইনে কয় শহর বানু তাদের ভিতর মায়া নাই রে, পানি তো দিবে না মনে হয়, পানি তো দিবে না মনে হয়। সন্তানকে কুলে নিয়ে সামনে গেল একটু দাঁড়াইয়া, ওই সন্তানকে দিল তারা তীর ঢুকাইয়া, সন্তান সুখে মারা যায়, সন্তান সুখে মারা যায়। পশু পাখি খাইল কেহ বাধা না দিল, বাধা শুধু হুসাইনের বেলায়, বাধা শুধু হুসাইনের বেলায়। ইমাম হুসাইন ডাক দিয়া বলে শহর মানুষ রে, এই সন্তান জীবনের মতো পানি পান করে লাইছে রে, নে 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 আদরের সন্তানটা নিয়ে নে। এই সন্তানটা বুকে নিয়া মা দুঃখিনী আর কলেজা সহ্য করতে পারে না। হযরতে আলিয়াসগড়ের চেহারার মধ্যে রে আকাশে যদি একটা পূর্ণিমার চাঁদ জলমল জলমল করে, আর একটা চাঁদ জমিনে, ওই চাঁদরা ইমাম আলিয়াসগড়ের চেহারার চাইতে, ওই চাঁদরা পূর্ণিমার চাঁদের চাইতো এই আলিয়াসগড়ের চেহারা সৌন্দর্য হার মাইনা যায়। এই মাসুম বাচ্চাটা দুনিয়া থেকে বিদায়। জয়নাল আবেদিন ডাক দিয়া বলে হুসাইন, ও প্রাণ দয়াল নবীর নাতি, দয়া করে বিদায় দিয়া দেন, চলে যায়। ডাক দিয়া বলে বাবারে, তুমি যদি চলে যাও দয়াল নবীর এই দামানকে ধরে রাখবে না। না না, জয়নুল আবেদিন তিনি অসুস্থ অবস্থায় আছেন। কিতাব প্রমাণ করে জয়নুল আবেদিন বলে, তোমরা যদি হাসরের ময়দানে যদি এই যে কারবালার ময়দানের ঘটনা দেখতা, তোমরা জীবনে কোনোদিন হাসি দিতা না রে। জয়নুল আবেদিন যতদিন দুনিয়াতে ছিলেন তিনি কোনোদিন হাসি দিয়ে দেখছে না। ইমাম হুসাইন শেষ বেলায় তিনি রওনা হয়ে যাবে, তিনারে সাজায়া দেওয়ার জন্য সকিনা দৌড়াই আসছে। হযরতে খালিদ বিন ওয়ালিদের একটা পোশাক ছিল যেটা কইল মাথার লোহার পাগড়ি, ওই পাগড়িটা তিনি পরলেন। শেরে খুদা মাওলা আলীর তলোয়ারটা তিনি নিলেন, এই তলোয়ারটা নিয়া আরেকটা জামা তিনি নিলেন, সেই জামাটা নিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ বেলায় তিনি রওনা করবেন। তিনারে সকিনা দৌড়াইয়া আসলেন, আয়েশা তিনারে
যুদ্ধের পোশাক তিনারে পড়ায়, মাথার মধ্যে খালিদ বিন ওয়ালিদের সেই টুপিটা পড়াইলেন, হাতের মধ্যে শেরে খুদা মাওলা আলীর তলোয়ারটা, বাবার তলোয়ারটা দিলেন। শরীরের মধ্যে জান্নাতি একটা দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীজির স্মৃতি বিজড়িত কিছু পোশাক এবং কিছু সামান তিনি লইয়া, একটা ঘোড়া লইয়া, যেই মাত্র দুলদুল ঘোড়া লইয়া তিনি রওনা করছে। যাইতেছেন আর কই দেখা হবে জান্নাতের ময়দানে, দেখা হবে জান্নাতের ময়দানে নানা জানের সাথে। আমার নবী ডাক দিয়া বলে, নাতি আয় আয় আয়, আমি নবী তোমারে হাউজে কাউসারের পানি পেয়ালা পান করানোর জন্য আমি নবী তোমার জন্য দাঁড়ায়া রইছি। ইমাম হুসাইন তলোয়ার লইয়া একটা বাক্য তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবী নানা জানের ইসলাম জিন্দা করতে যাইয়া জীবন দিয়া দিব, ঈমান দেব না, এই বইলা তিনি যুদ্ধ করতেছেন। শরীরের মধ্যে একটা নয়, দুইটা নয়, শত শত তীর সিনার শরীরের মধ্যে ঢুকছে। এত আঘাত করতেছে রে বন্ধু। এই আঘাত করতে যুদ্ধের এক পর্যায়ে ইমাম হুসাইন যুদ্ধ করতে শত শত মানুষ তিনি মুহূর্তের মধ্যে জমিনের মধ্যে বিছায় আলাইছে। শরীরের মধ্যে এক ফোঁটা পানি পর্যন্ত নাই, মুখের মধ্যে পানি নাই, পেটের মধ্যে খাবার নাই, আর মনের ভিতরে সন্তান মারা গেছে। চোখের সামনে সন্তানের লাশটা দেখে আসলেন। এরপরেও নানা জান বইলা, ইয়া রাসূলুল্লাহ বইলা যুদ্ধ করতে এক পর্যায়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে এক পর্যায়ে সীমার নামক একটা ব্যক্তি ছিল রে। ওই সীমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আইসা তলোয়ার লইয়া এমন ভাবে আঘাত করতে যাবে, তিনারে ধরে ফেললেন। যুদ্ধ করতে এক পর্যায়ে তিনি ক্লান্ত হয়ে গেলেন। শরীরের মধ্যে এতগুলা তীর ঢুকছে, এত তীর ঢুকছে শরীরের মধ্যে, রক্ত শূন্যতা হয়ে গেছে। ইমাম হুসাইনের পরেও যুদ্ধ তিনি চালায়া যেতে লাগলেন। এক পর্যায়ে হাজার হাজার মানুষ তিনারে এমন ভাবে ঘেরাও করিয়া যুদ্ধের ময়দানে এমন ভাবে ধইরা ফালাইছে। ইমাম হুসাইন ডাক দিয়া বলে, এ পাগলারা, আমারে তোমরা ধরছো বলে? হ্যাঁ। এক পর্যায়ে সীমার তিনার বুকের উপরে ছুরি লইয়া দাঁড়াইয়া গেছে। ছুরি লইয়া যেই মাত্র বৈশা গেল, ইমাম হুসাইন ডাক দিয়ে বলতেছে, সীমার রে, আমার একটু সময় দাও, তোমার বুকের কাপড়টা একটু খোলো। সীমারটা খুললেন, তাকায়া দেখতে পাইলেন কোনো পশম নাই। আমার ইমাম হুসাইন ডাক দিয়ে বলতেছেন, আমার নানা জান বলেছিল আমার যিনি মারবে তার বুকের মধ্যে কোনো পশম থাকবে না। আমার মনে হয় তুমি কইল সেই সীমা। দিনারে বারবার এই গলার মধ্যে ছুরি চালায় ইমাম হুসাইন, এমন ভাবে তিনারে কষ্ট দিয়ে আঘাত দিয়া ছুরি চালাইতে চায়, কিন্তু ছুরি তো চলে না, গলা দিয়া ছুরি কাটে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গলা দিয়া ছুরি চালায়, কিন্তু ছুরি চালায় না। এই জন্য আশিক বলে, ধীরে ধীরে চালাও ছুরি, সীমার মোর গলায়, জয়নাল আবেদিনের কান্দন যেন আমি শুনতে পাই। ধীরে ধীরে চালাও ছুরি, সীমার মোর গলায়, জয়নাল আবেদিনের কান্দন যেন আমি শুনতে পাই। সীমার তরে বিনয় করি, ছুরি দিছি না আমার গলে, সীমার তরে বিনয় করি, ছুরি দিছি না আমার গলে, এই গলেতে দয়াল নবী চুমু খাইতো যান, জয়নাল আবেদিনের কান্দন যেন আমি শুনতে পাই। ধীরে ধীরে চালাও ছুরি, সীমার মোর গলায়,
চালায় জয়নাল আবেদিনের কান্দন যেন আমি শুনতে পাই। বারবার ছুরি চালায়, ছুরি তো আর গলা দিয়ে কাটে না। ইমাম হুসাইন কয় সীমার এই গলায় নানা জান সুমা দিছে, কেমনে জানলা রে এই গলার মধ্যে তোমার ছুরি চালাইয়া দিবা? সীমার একটু সময় দিবিনি, 2 রাকাত নামাজ পড়ব রে, 2 রাকাত নামাজ পড়ার একটু সুযোগ দিবিনি। যে মাত্র সুযোগ দিল, তিনি দাঁড়াইয়া নামাজ আদায় করার আগে বললেন, সীমার রে এই গলার ছুরি চালাইলে কাটবে না। আমি তোমারে জানাইলাম তুমি যদি ছুরি চালাইতে কই আমার এদিক দিয়ে কাটবো। আমার নানা জানের ঠোঁট মুবারক লাগছে, এখানে ছুরি চলবে না। আবার আল্লাহ জানাইলেন ছুরি আমার নবীজির ঠোঁট মুবারক লাগছে রে, ছুরি সাবধান একটা পশম কাটবা না, আমার দয়াল নবীজির ঠোঁট মুবারক এখানে লাগছে রে। ইমাম হুসাইন কারবালার প্রান্তরে উম্মতকে শিক্ষা দিতে যাইয়া জানাইলেন, ইমান দিবা, ইমান দিবা না, প্রয়োজনে জীবন দিবা, তারপর ইমান দিবা না বন্ধুরে। ইমাম হুসাইন তিনি যে মাত্র নামাজে দাঁড়াইলেন, নামাজে দাঁড়াইয়া তিনি 2 রাকাত পড়ার আগে তিনি যখন রুকুর মধ্যে গেছে, তিনারে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হইল। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কারবালার প্রদান এমন একটা কারবালা, যে কারবালার ওয়াজ এক একটা আলোচনার অ্যালবাম আমার অনলাইনে 2-3 ঘন্টার মতো আছে। এটার আগামত পাইবেন কেমনি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কারবালার প্রান্তরে জীবন দিতে যাইয়া তিনি জীবনও দিয়া দিছেন, এরপরেও তিনি ঈমান দেয়। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আমাদের থেকে যদি এই 2024 সালে কোনো ব্যক্তি বলে, আমার বাবা জান আলহাজ পীর শাহ ফারুক আহমেদ সাহেব মাদাজিল্লাহুল আলিয়া, ওনার সামনে যদি 1 কোটি মানুষ দাঁড়ায়া বলে, হুজুর আপনি 1 কোটি টাকা দেব, আপনি নবীর শানে বেয়াদবি করেন, করবে? কথা বলেন, করবে? করবে না। আপনাদেরকে একটা কথা বলি, নবী দেখি নাই, নবীর সাহাবী দেখি নাই, নবীজির আহলে বায়াত দেখি নাই, কিন্তু নবীজির কানে নাম শুনেছি, চোখে দেখি নাই। নবী বললেন, আমার গরিব উম্মতরা ধনীর চাইতে 500 বছর আগে জান্নাতে যাবে যদি নবীর মহব্বত অন্তরে রাখতে পারি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবীরে ভালোবাসার মতো বাসতে পারি, নবীর আহলে বায়াতকে ভালোবাসার মতো বাসতে পারি। আমার নবী একটা গুনাহগার উম্মত ছাড়া নবী জাহান্নামে, উম্মত জাহান্নাম থেকে তৈলা তৈলা নবী আমার জান্নাতে যাবে না। ঠিক কিনা বেঠি? আমরা কি নবীর জন্য জীবন দিতে রাজি আছি? আর জোরে বলেন আছি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সকলে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। বাবা